কাশ্মীরের ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি। বহাল তবিয়তে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক। নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনেই বিক্রি হচ্ছে। কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাস সৃষ্টি করবে না, এটা কি কেউ বলতে পারে? কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্কের দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন এলাকার বসবাসকারীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা। ভারতে মদতে বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভারতীয় নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, কিছুদিন আগেই মালদা ও মুর্শিদাবাদে যে নাশকতা হয়েছে, এরা কিভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশকারীরা অনায়াসে প্রবেশ করছে ভারতের ভূখণ্ডে, সেই কারণে বারে বারে ঘটছে এই ধরনের নাশকতা। তবে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষের বলে দাবি জানান স্থানীয় বাসিন্দা রূপকুমার ঘোষ। উল্লেখ্য, বিষয় হলো কাশ্মীরের সেনাবাহিনীর পোশাক পরেই কিন্তু জঙ্গিরা হামলা চালায়। এই ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি। বহাল তবিয়তে নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক। কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাস সৃষ্টি করবে না, এটা কেউ কি বলতে পারে? সীমান্তের মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিরা চাইছেন কেন্দ্রীয় সরকারের উচিত যে কোনো মূল্যে হোক বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করতে হবে, না হলে কাশ্মীরের মতো এই নদিয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড় নাশকতা অথবা জঙ্গি হামলা। তবে বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশের মদত দিয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনায় ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি শুভজিৎ সরকারের দাবি, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিএসএফ তাহলে কি করছে? তাদের নজর এড়িয়ে কিভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা, এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা দাবি, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি থাকলেও পশ্চিমবঙ্গের তৃণমূল আশ্রিত দালালদের সহযোগিতায় ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। এরপর বেছে বেছে হিন্দুদের মঠ মন্দির এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা। সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ পড়তেই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছিল বেশ কিছু নাগরিক, আর সেই সময় ভারতীয়দের উপর নির্মম অত্যাচার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আবার নতুন করে আতঙ্কে রয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পরিবার। আপনার নাম কি? আমার নাম রতন সাহা। কতদিন হলো এই দোকান? ডিফেন্সের ব্যবসার বছর 5-7 বছর। আপনার এখানে তো পুলিশের সমস্ত সরঞ্জামই পাওয়া যায়। পাওয়া যায়। পুলিশের জামা কাপড় থেকে শুরু করে গেঞ্জি, আর্মি লেখা গেঞ্জি ফেঞ্জি সবই তো পাওয়া যায়। সবই পাওয়া যায়। বেচাকেনা কেমন এখন এই গরমে? গরমে এখন ফোর্সের উপরে নির্ভর। ফোর্স যদি আনাগোনা বেশি থাকে বেচাকেনা বেশি হয়, ফোর্স না থাকলে বেচাকেনা কম হয়। এতে যে কেউ এসেই তো কিনতে পারে। না, পুলিশের লোকজনই, পুলিশের লোকজনই কেনে। আর এমনি আম পাবলিকও তো এসে কেনে গেঞ্জি দেন। না না, আনপাবলিক আমরা বেশি। কেমন কি বেচাকেনা তাও? মোটামুটি টুকটাক, এখন কম্পিটিশন বাজার, সবাই ব্যবসা করছে। তা আপনার তো 5-6 বছরের ওপর দোকান বললেন, সেক্ষেত্রে বেচাকেনা কেমন সে তো বোঝা যায়। বেচাকেনা এখন আপাতত কম্পিটিশনে এখন বেচাকেনা। এটা একদম কৃষ্ণনগর পুলিশ লাইনের সামনেই। কৃষ্ণনগর পুলিশ লাইনের সামনে। এত নিরাপত্তা সত্ত্বেও বাংলাদেশ থেকে তো অনুপ্রবেশ, কি বলবেন এই ব্যাপারটাকে নিয়ে? দেখুন, কিছুদিন আগেও আমাদের এই থানারই অন্তর্গত ভাজনঘাট থেকে 2 জন কি 3 জন ওপার বাংলার মানুষ তাদেরকে পাওয়া গিয়েছিল।
আমাদের থানা এদেরকে ধরেছিল। তা দেখতে হবে যে এই যে সেন্ট্রাল যে ফোর্স হচ্ছে বিএসএফ, এরা বর্ডার পাহারা দেয়, এরা বর্ডারের নিরাপত্তা দেয়। এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওপার থেকে লোক এখানে চলে আসছে? আর এর দায় বারংবার বিজেপি নেতা সহ যারা কেন্দ্রের লোক আছে রাজ্য সরকারকে দিচ্ছে। রাজ্য পুলিশ তো বারবার এদেরকে গ্রেপ্তার করছে। এর দায় বিএসএফকে নিতে হবে। বিএসএফ জড়িত না থাকলে ওপার থেকে কেউ ওপার আসতে পারে না। তাহলে এই যে আপনার মালদা মুর্শিদাবাদে এই এত ভয়ঙ্কর ঘটনা ওয়াকআপ কেলেঙ্কারিকে, তো এটা কি মনে করছেন? এটা একটা হঠাৎ একটা মানে যেটা আমরা আশা করি না সেরকম ঘটনাও ঘটেছে। পাশাপাশি এটাও দেখতে হবে যে বিআরইউপির প্রচুর যুবককে কিন্তু আলিপুরদুয়ার, মালদা বা মুর্শিদাবাদে ধরা গিয়েছে, যারা ওখানে টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত শান্ত বাংলাকে অশান্ত করার একটা চেষ্টা চলছে। বলছি বাংলাদেশ থেকে তো এই যখন সাধারণ মানুষ ঢুকছে তখন তো জঙ্গিরাও ঢুকে এই সব গন্ডগোলগুলো করে যেতে পারে। অবশ্যই করে যেতে পারে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো বারবার যে ব্যর্থ, এ তো আমরা দেখেছি। আমাদের এই থানার অন্তর্গত 2-3 বার বাংলাদেশি মানুষ ধরা পড়েছে। আমরা আশা রাখবো যে বিএসএফ কি করছে বুঝে উঠতে পারছি না। আশা রাখবো যে তারা আরও নিরাপত্তা বাড়াবে। বলছি তার কাটা নেই বলেই কি এটা সম্ভব? তার কাটা তো 90% জায়গায় তার কাটা আছে, আর যেটুকু জায়গায় তার কাটা নেই সেটুকু জায়গায় বিএসএফকে নজরদারি বাড়াতে হবে আরো। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে আরো নিরাপত্তা বাড়বে এবং আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের রাজ্য প্রশাসন সহ সেখানে সেন্ট্রাল বাহিনী রয়েছে, সেই জায়গায় খুব তাড়াতাড়ি শান্ত স্বাভাবিক পরিবেশে ফিরবে। আপনার নাম? শুভদীপ সরকার। আপনি কি পদে আছেন? কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। পরশু দিনকে ধানতলা থানায় 2 বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু, তারা প্রবেশ করেছিল ভারতের এক দালাল মারফত। আবার গতকালকেও আর এক দালালকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। এই যে বারবার বাংলাদেশ থেকে ভারতে আসছে এবং অনুপ্রবেশ যারা করছে তাদের আশ্রয়দাতা এবং দালালদের বিরুদ্ধে কি বলবেন? দেখুন, আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন সংখ্যাগুরু আর সংখ্যালঘু, আমি এই বিষয়টাকে সঠিকভাবে মেনে নিতে পারি না। যেরকম সেকুলারিজম শব্দটাকে আমি আমার অভিধানে সঠিকভাবে মানি না, তার কারণ সেকুলারিজমের দায়টা শুধুমাত্র হিন্দুদের ওপরে বর্তায়। সেই কারণে সংখ্যালঘু বলতে গেলে পরে এর ভেতরে শিখ, ঈসাই, জৈন, মহাবীর, যা অনেক রকম সম্প্রদায় এসে পড়ে। আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য, এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে এই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় মানে আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। বলছি আপনাদের সীমান্তে তো পাহারা দিচ্ছে বিএসএফ, সেটা কি বলবে? তাদেরকে মানে তাদের নজর এড়িয়ে কীভাবে গত পরশু দিনকে প্রবেশ করলো? একদম ঠিক কথা বলেছেন আপনি, আপনার কথার সঙ্গে আমার সহমত। সীমান্তে যে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে নেই। আমাদের এখানকার যে ভৌগোলিক চিত্র, কোথাও নদী আছে, কোথাও বিল আছে, কোথাও উঁচু জায়গা আছে, কোথাও নিচু জায়গা আছে। কেন রাজ্য সরকার আজকে বিএসএফকে জমিটা হস্তান্তর করছে না? কেন সেখানে আজকে তারকাটা দেওয়া যাচ্ছে না? কেন রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্য সরকারের পোষিত এবং তৃণমূল আশ্রিত দালালরাই শুধুমাত্র বাংলাদেশ থেকে মৌলবাদী যারা আছে, যে জেহাদি সংগঠনের লোকগুলোকে তারা এখানে নিয়ে এসে প্রবেশ করাচ্ছে, এবং এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে, ওয়াকআপ বিল সম্পর্কে হয়তো তারা বলতে পারবে না, ওয়াকআপ বিলে তাদের কি সুরক্ষা দেওয়া আছে সেটা সম্পর্কে বলতে পারবে না, কিন্তু তাদেরকে দিয়ে, ওই মৌলবীদেরকে দিয়ে উস্কিয়ে সাধারণ এই মুসলিমদেরকে, এদেরকে দিয়ে এই এলাকায় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে,
বেছে বেছে হিন্দুদের বাড়িঘর নষ্ট করছে, বেছে বেছে হিন্দুদের মা বোনেদের সম্ভ্রম নিচ্ছে, বেছে বেছে হিন্দু বাড়িঘরগুলো আটক করছে, বেছে বেছে আমাদের মঠ মন্দিরগুলোকে নষ্ট করছে এবং আমাদের এখানকার যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দির বা সেই সমস্ত জায়গাগুলোকে আঘাত হানছে। এইগুলো সম্পূর্ণটাই এই মৌলবাদী এবং এই তৃণমূল আশ্রিত দালালদের দ্বারাই এই কাজগুলো সংগঠিত হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আইনি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।